সিটি কর্পোরেশন নির্বাচনের 10 দিন আগে সিলেট ঘুরে গেলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সিলেটে এসে শনিবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত মহানগরের মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত এ মত বিনিময় সভায় বিভিন্ন প্রশ্ন ও দাবি উপস্থাপন করেন প্রার্থীরা। পরে সেগুলোর জবাব দেন সিইসি। মতবিনিময়কালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, এখন পর্যন্ত সিলেটে নির্বাচনের পরিবেশ বেশ ভালো। সবাই আচরণবিধি মেনেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, অতি উৎসাহী এক কর্মীর কারণে একটি ব্যানারের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি কারণ দর্শানোর নোটিশ পান। এরপর থেকে নির্বাচনী সকল আচরণবিধি মানার ব্যাপারে সতর্ক রয়েছেন। আনোয়ারুজ্জামান সিলেটের ভোটের পরিবেশ নিয়ে আশ্বস্ত থাকলেও বিধি লঙ্ঘনের দাবি তুলেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান আবারও ব্যালটের মাধ্যমে সিসিক নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে নানা অনিয়মের বিষয় উপস্থাপন করেন। বাবুল বলেন, সিলেটে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছেন। একজন মেয়র প্রার্থী দিনে 5টি গাড়িতে মাইক ব্যবহারের নিয়ম থাকলেও কোনো প্রার্থী 10টিও ব্যবহার করছেন। এছাড়া কোনো মেয়র প্রার্থী অবৈধভাবে ব্যানার পোস্টার লাগিয়েছেন এবং মহানগরের 6টি থানায় একটি করে 6টি নির্বাচনী অফিস করার নিয়ম থাকলেও কোনো প্রার্থীর রয়েছে একই থানায় একাধিক কার্যালয়। সবথেকে বেশি অভিযোগ ছিল হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের। তিনি সিসিক নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানিয়ে বলেন, ভোটাররা এখনও ইভিএমে অভ্যস্ত নন। এছাড়া ইভিএম মেশিনগুলো যখন তখন নষ্ট হয়ে ভোট গ্রহণে বেশ বিলম্ব হয়। সর্বোপরি প্রভাবশালী প্রার্থীর এজেন্টরা সাধারণত ভোটারের ফিঙ্গার নেওয়ার পর নিজেরাই টিপ দিয়ে তাদের প্রার্থীর মার্কায় ভোট দিয়ে দেন। এসব বিষয় ঠেকাতে কোনো পদক্ষেপ ইসি নেবে কিনা সেটি জানতে চান মাহমুদুল। সিলেটে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করছেন অভিযোগ করে ইসলামী আন্দোলনের প্রার্থী বলেন, আমার নির্বাচনী অফিসগুলোতে সব আইনই মানা হচ্ছে, কিন্তু দায়িত্বশীল ম্যাজিস্ট্রেট বারবার আমাদের অফিসেই হানা দিয়ে হয়রানিমূলক আচরণ করছেন। এছাড়া সম্প্রতি সিলেটে অনুষ্ঠিত বিভিন্ন পর্যায়ের নির্বাচনে যেসব অনিয়ম পরিলক্ষিত হয়েছে সেগুলো রোধ করতে ইসি কি পদক্ষেপ নেবে তা জানতে চান মাওলানা মাহমুদুল হাসান। প্রার্থীদের প্রশ্ন ও দাবি উপস্থাপন শেষে কাজী হাবিবুল আওয়াল বলেন, আমরা ঢাকায় বসে সিসিটিভির মাধ্যমে সিলেট সিটি নির্বাচনের সব কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করব। কোনো ভোটার যদি সঠিকভাবে ভোট দিতে না পারেন তাহলে চিৎকার দেবেন, আমরা সেখান থেকে বসে ব্যবস্থা নেব। সিইসি বলেন, আচরণবিধির অভিযোগ এলে প্রার্থিতা বাতিল হবে। সিইসি আরও বলেন, অদৃশ্য খরচ অনেকেই করে থাকেন, সেটা আমরা বুঝি, কিন্তু তথ্য প্রমাণ না থাকায় আমরা ব্যবস্থা নিতে পারি না। আপনারা যথাযথ প্রমাণ দিতে পারলে আমরা সেভাবেই ব্যবস্থা নিব। তিনি বলেন, আমরা দুটা পদ্ধতিতে বিশ্বাস করি, শরীয়ত ও মারিফত। শরীয়তের পদ্ধতিতে ভোট কোথাও যায় না, কিন্তু এখন মারিফতের পদ্ধতিতে এখানে ভোট দিলে ওখানে চলে যায় নিশ্চয়তা আমি বলতে পারবো না, কারণ আমি মারিফত বুঝি কম। কাজেই শরীয়তের পদ্ধতিতে কোনোভাবেই একজনের ভোট অন্যজন দিতে পারে না। যদি কেউ প্রমাণিত করতে পারেন তাহলে আমি নিজেই এর দায়ভার নেব। তাই আপনারা সময় মতো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, কোনো বিলম্ব করবেন না। এদিকে শনিবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে মতবিনিময় শেষে প্রচারণায় নামেন সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান দিনভর প্রচারণা চালিয়েছেন। নগরীর বিভিন্ন স্থানে মতবিনিময় ও গণসংযোগ করে দিন পার করছেন তারা। সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছি, এক্ষেত্রে আপনাদের জবাবদিহিতা থাকবে। আমরা কেন্দ্র থেকে দেখব আপনারা আপনাদের উপর আরোপিত দায়িত্ব নিরপেক্ষতার সাথে, দক্ষতার সাথে এবং পেশাদারিত্বের সাথে পালন করেছেন কিনা। তাই আপনারা ওনাদের উপর আস্থা রাখতে পারেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা আশ্বস্ত বোধ করছি।